আগস্টের অন্নপূর্ণার টাকা কারা পেতে চলেছে, কারা আগস্ট মাসে অন্নপূর্ণা টাকা পাবে না, বা কাদের আবেদন আপাতত হোল্ড রাখা হয়েছে, এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করব। এখানে দেখুন, 3রা জুন 2026-এ 28 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। অর্থাৎ সরকার যখন প্রথম মাসে ঘোষণা করেছিল যে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে, সেই মাসেই কিন্তু 3 তারিখে 28 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়ে গেছেন অলরেডি। এর পরের মাসে 3রা জুলাই 2026-এ 1,19 লক্ষ মহিলাকে টোটাল অন্নপূর্ণার টাকা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এরপরে আবেদন এখনো যে নেওয়া হয়েছে 31শে জুলাই 2026 পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে, এতে টোটাল 2,31 লক্ষ মহিলা কিন্তু আবেদন করেছেন। অর্থাৎ এনাদের ভেরিফিকেশনের কাজ এখনো চলছে। তো এরপরে দেখব যে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা কারা পাবেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী একটি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে 17ই আগস্ট থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা দেওয়া শুরু হবে। তো কারা কারা পাবেন এই 17ই আগস্ট থেকে 3,000 টাকা, সেটা দেখুন। 10ই জুলাইয়ের মধ্যে যারা অন্নপূর্ণার আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনের কাজ শেষ হয়েছে। অর্থাৎ 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারে, তাদের কিন্তু আবেদনের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। খুব সম্ভাবনা যে তাদেরই 17ই আগস্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকে যাবে। আর কারা কারা টাকা পাবেন দেখুন, যারা জুন ও জুলাই মাসের টাকা পেয়েছেন অলরেডি, তারা কিন্তু এই 17ই আগস্ট অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এবং যারা জুন ও জুলাই মাসের টাকা পাননি অথচ অ্যাপ্লিকেশন আন্ডার এনকোয়ারি ছিল, তাদেরও কিন্তু খুব সম্ভাবনা যে এইবারে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগস্ট মাসে ঢুকতে পারে। বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস যেখানে গিয়ে আমরা চেক করতাম, সেটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। 1 আগস্ট থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোনোভাবেই চেক করা যাচ্ছে না। অর্থাৎ যেখানে সিটিজেনশিপ পোর্টালে গিয়ে আমরা চেক করতাম, সেখানে শুধুমাত্র অফিসিয়াল লগ ইন পোর্টালটাই খোলা আছে, সিটিজেনশিপ পোর্টালটা কিন্তু খোলা নেই। অনেকের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারিতে ছিল, বর্তমানে তো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আগে যখন স্ট্যাটাস চেক করা যাচ্ছিল তখন কিন্তু অনেকেরই স্ট্যাটাসটা আন্ডার এনকোয়ারিতে ছিল। তো তাদের মধ্যে অনেকের কাছেই ভেরিফিকেশন কল এসছে এবং অনেকের আবার আসেও নি। তো যাদের ভেরিফিকেশন কল এসছে, তো তারা ডকুমেন্টস নিয়ে গিয়ে অফিসে সাবমিট করেছে, এবং যাদের আসেনি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের অ্যাপ্লিকেশন হয়তো ভেরিফিকেশনের প্রয়োজন পড়েনি। কিন্তু বর্তমানে অনেকেই বিডিও অফিসে গিয়ে নিজেদের স্ট্যাটাস দেখছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। অর্থাৎ যেহেতু স্ট্যাটাস নিজেদের ফোন থেকে দেখা যাচ্ছে না, তো অনেকে বিডিও অফিসে গিয়ে নিজেদের স্ট্যাটাসটা চেক করে এসছে, সেখানে আধিকারিকরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ বলে জানিয়েছে। এরপরে দেখুন, কারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কারা পাবেন না দেখুন, 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তারা কিন্তু এই মাসে আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না। কারণ এত সংখ্যক অ্যাপ্লিকেশন পড়ার জন্য এখনো ভেরিফিকেশন চলছে। তো এই কারণেই যারা 11 থেকে 31 তারিখের মধ্যে অ্যাপ্লাই করেছেন, তাদের টাকা আগস্ট মাসের 17 তারিখে না ঢুকলেও সেপ্টেম্বর মাসের 2 তারিখের মধ্যে ঢুকার সম্ভাবনা রয়েছে। আর কারা টাকা পাবেন না সেটা দেখে নিন। যাদের মাসে ইনকাম মাসে 1 লাখ টাকা এবং বছরে 12 লাখ টাকার উপরে ইনকাম আছে এবং ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ক্রাইটেরিয়ায় পড়ছেন না, অর্থাৎ তারাও টাকা পাবেন না। সরকারি চাকরি করেন অর্থাৎ বিভিন্ন পেশার সাথে যুক্ত, তো আপনারাও টাকা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। পেনশন উপভোক্তা বা পেনশন হোল্ডার যারা, অর্থাৎ আগে সরকারি চাকরি করেছেন, এখন বর্তমানে পেনশন উপভোগ করেন, তো আপনারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। এবং যারা ফর্মে বা ভেরিফিকেশনে ভুল তথ্য দিয়েছেন, তো তাদেরও অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হতে পারে। তো তারাও কিন্তু এই মাসে আগস্ট মাসে 17 তারিখে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। কিছু আবেদন আপাতত হোল্ড রাখা হয়েছে। কাদের কাদের আবেদন হোল্ড রাখা হয়েছে? সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী, এদের আবেদন আপাতত হোল্ড রাখা হয়েছে। এর কারণ হিসেবে সরকার যেটা মনে করছে যে সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার, আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী, ইনারা একটা পেশার সাথে যুক্ত এবং মান্থলি একটা টাকা ইনারা পান। এই কারণে আপাতত যারা পাওয়ার যোগ্য তারাই আগে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের জন্য ছাড়া হচ্ছে। তো এই আবেদনগুলির বিষয়ে 10ই আগস্ট মিটিং এর পর সম্পূর্ণভাবে জানা যাবে। এর জন্য 10ই আগস্ট সরকার কি নতুন ক্রাইটেরিয়া লঞ্চ করছে, তো সেটা জানার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখতে পারেন। তো এর জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন।